প্রথমেই সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং দোয়া করি সবার ঈদটা যেন খুব ভালো কাটে। এবার আসি মেন পয়েন্টে। ওয়ালটন তাদের নতুন সিরিজ লঞ্চ করলো, নেক্সজি সিরিজ। তাদের প্রিমিয়াম সিরিজের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বহুদিন পর ওয়ালটন নতুন সিরিজের সাথে দেশের বাজারে লঞ্চ করলো ওয়ালটন NEXG N6। ফোনটি বাজেট ফ্রেন্ডলি 14,999 টাকায় লঞ্চ হয়েছে। এই বাজেটে ওয়ালটন ফোনটি আমাদের কি অফার করছে এবং ফোনটি কেমন হবে, কাদের জন্য বেস্ট হবে, ফোনটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে এই ভিডিওতে জানবো। সো আমি আছি আপনাদের সাথে MH, আপনারা দেখছেন MHT রয়্যাল। ফোনটি আনবক্সিং এর সময় পেয়ে যাবেন টাইপ সি কেবল, 18 ওয়াটের ফাস্ট চার্জার। চার্জারটি নিয়ে একটু ঘিরিবিরি আছে, যা নিয়ে পরে আলোচনা করব, এবং পেয়ে যাবেন একটি সিলিকন কেস আর একটি স্ক্রিন প্রোটেক্টর। ফোনটি ডিজাইন নিয়ে কথা বললে রেয়ারের ডিজাইনটিতে দুলাভাই ফিল আসে। হ্যাঁ, ফোনটির রেয়ারের ডিজাইনটি আইফোন 14 এর মতো। ফোনটির রেয়ারটি প্লাস্টিক দিয়ে বিল্ড করা, যা দেখতে পুরাই গ্লাস বডির মতো লাগে। ফোনটির রেয়ারে ভালোই ফিঙ্গারপ্রিন্ট বসে, তাই বক্সে থাকা কেসটি ব্যবহার করবেন। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম বটন এবং পাওয়ার বটন। পাওয়ার বটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্টটি খুব একুরেট, তবে একটু ডিলে কাজ করে, বাট ওকে। ফোনটিতে ফেস আনলকও রয়েছে, যা মোটামুটি আলো পেলে বেশ ভালোই কাজ করে। ফোনটির লেফট সাইড এ রয়েছে সিম কার্ড স্লট। এতে একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়াও মেমোরি কার্ডকে বাদ দিয়ে আরেকটি সিম কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির ওপরে কিছুই নেই। নিচে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার। বর্তমানে সব ফোনেই টাইপ সি পোর্ট দেখা যায়। ওয়ালটনও এই দিকটিতে নজর দিয়ে ভালোই করেছে, আর স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা আরেকটু বেটার দিতে পারতো। ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছেন না। সেকেন্ডারি মাইকটি থাকলে যারা ফোনে একটু কথাবার্তা বেশি বলে তাদের জন্য ভালো হতো। ফোনটি আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন, ব্লুইশ গ্রিন এবং স্কাই গ্রে। বর্তমানে 15,000 টাকার ফোনে এটা মেনে নিতে পারছি না। ফোনটিতে মিনিমাল নোচ না দিয়ে পাঞ্চ হোল কাট আউটটা দেওয়া প্রয়োজন ছিল। আশা করছি ওয়ালটন পরবর্তীতে এই দিকটার দিকে খেয়াল রাখবে। ফোনটির হাইট 168.2 মিলিমিটার, উইথ 76 মিলিমিটার, থিকনেস 8.55 মিলিমিটার। ফোনটার থিকনেসটা একটু মোটা, যার কারণে হালকা বাল্কি মনে হতে পারে, তবে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আর ফোনটির ওয়েট 188 গ্রাম। ডিসপ্লে নিয়ে কথা বললে ফোনটিতে 6.6 ইঞ্চ এর ডিসপ্লে রয়েছে। IPS ইনসেল প্যানেল, 90 হার্জ রিফ্রেশ রেট এবং HD+ 720 পিক্সেল রেজুলেশন রয়েছে। ফুল HD+ পাচ্ছেন না। প্যানেলটির টাচ স্যাম্পলিং রেট 1.80 হার্জ। আর ফোনটার ব্রাইটনেস ইনডোরে ঠিকঠাক পেয়ে যাবেন, কিন্তু আউটডোরে একটু কম মনে হতে পারে। ফোনটিতে টাচ রেসপন্স কম মনে হবে, কারণ ওয়ালটনের ফোনগুলোতে আগে থেকে টাচ রেসপন্সটা একটু কম, তবে এই বাজেটে এটা মেনে নেওয়ার মতো। এবার ক্যামেরা। রেয়ারে রয়েছে দুইটি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেলের মেন শুটার আর একটি AI লেন্স। তবে রেয়ারে 50 মেগাপিক্সেলের বড় ক্যামেরা থাকলেও ছবি তোলার সময় ইনডোরে অথবা আউটডোরে অবশ্যই লাইট সোর্সটা ভালো থাকতে হবে। যদি লাইট সোর্সটা ভালো দিতে পারেন তাহলে মোটামুটি ভালো রেজাল্ট দিতে পারবে। ডে লাইট এর ছবিগুলো মোটামুটি ভালো পেয়ে যাবেন, কিন্তু লো লাইট এ ছবি তুলতে গেলে ডে লাইটের চাইতে অনেকটা কোয়ালিটি কমে যায় এবং নয়েজের দেখা পাবেন। মেন ক্যামেরা দিয়ে 1080 পিক্সেল এ 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলা যায়। যারা আর কি ভিডিও কলে কথা বলেন তাদের জন্য ওকে, তবে ক্যামেরাটি আরেকটু ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন ছিল। ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন। দেন পারফরমেন্স সেকশনে আসলে ফোনটিতে OS হিসেবে রয়েছে Android 12। Android 13 দিয়ে আসলে অবশ্যই আমরা ভালো কিছু পেয়ে যেতাম। ফোনটির চিপসেট এ রয়েছে ইউনি SoC T606। এটি একটি 1.6 গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। প্রসেসরটি মিডিয়াটেক হেলিও G35 এর সাথে কম্পেয়ার করলে একটু এগিয়ে থাকবে, তবে এই বাজেটে হেলিও G88 দিয়ে আসলে ভালো হতো। জিপিইউতে রয়েছে মালি G57। ফোনটি আপনারা 128GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন, যার প্রাইস প্রথমেই বলেছিলাম 14,999 টাকা। অবশ্য আপনারা সব জায়গায় দেখতে পাবেন যে ফোনটি 128GB। আসলে ফোনটিতে 4GB র্যাম রয়েছে এবং আরও 4GB এক্সট্রা বাড়িয়ে নিতে পারবেন, যা কোনো কাজেরই না। তবে ওয়ালটন এই যে 8GB র্যাম শো করাচ্ছে, এটা দেখে অনেকেই ভাববে ফোনটিতে 8GB র্যাম রয়েছে। অনেক ফোনের বক্সে এরকমটাই দেখা যায়, 4GB র্যাম রয়েছে কিন্তু লিখে রেখেছে 8GB র্যাম, আবার 8GB র্যাম রয়েছে কিন্তু লিখে রেখেছে 16GB র্যাম। এটা আসলে না দেওয়াটাই বেটার। ফোনটির রেগুলার পারফরমেন্স নিয়ে কথা বললে মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। মাল্টিটাস্কিং করতে গেলে 4GB র্যাম থেকে যেমনটা আশা করা যায় তেমনটাই পেয়ে যাবেন, যেমন 3-4টা ভারী অ্যাপ্লিকেশন একসাথে রান করতে পারবেন। ফোনটির গেমিংয়ের দিকে আসলে ফোনটি নট ফর সিরিয়াস গেমার।
তবে সময় কাটানোর জন্য টুকটাক গেমিং করতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজি, সিওডি, অ্যাসফাল্ট 9-এর মতো গেমগুলো চলে, কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। তবে ফ্রি ফায়ার গেমটা পাবজির চাইতে একটু ভালো পারফরমেন্স পাবেন। ফোনটি 6 GB র্যাম দিয়ে আসলে অবশ্যই আরেকটু ভালো পারফরমেন্স পাওয়া যেত। স্মার্টফোনটিতে 5000 এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে। প্রথমেই বলেছিলাম চার্জার নিয়ে একটু ঘিরিবিরি আছে। ফোনটি আনবক্সিং এর সময় আসলে কত ওয়াটের চার্জার দেওয়া হয়েছে তা শিওর না। কোনো জায়গায় দেখছি 3 ওয়াটের চার্জার, কোনো জায়গায় দেখছি 10 ওয়াটের চার্জার, আবার কোনো জায়গায় দেখছি 18 ওয়াটের চার্জার। তবে যে ওয়াটের চার্জার থাকুক না কেন, ফোনটি ফুল চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লাগে এবং ফোনটিতে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো এই তো 14,999 টাকায় ওয়ালটনের নতুন সিরিজ NEXG। ফোনটিতে এই বাজেটে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, বড়সড় ব্যাটারি রয়েছে। তবে ওয়ালটনের নতুন সিরিজ হিসেবে আমরা আরও কিছু আশা করছিলাম, যেমন ক্যামেরাতে একটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল, পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার করতে পারতো। বর্তমানে এই বাজেটে মার্কেটে অনেক ভালো ফোন পাওয়া যায়। ওয়ালটনেরও অনেক ফোনগুলো আরও কম দামে এর চেয়ে ভালো কিছু অফার করছে। নতুন সিরিজ হিসেবে ফোনটি অনেক দিকে ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল, তবে আশা করি দেশি কোম্পানি ভবিষ্যতে আরও ভালো কিছু অফার করবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে লাইক করো, আর হ্যাঁ, কমেন্ট করে ফেলো পরবর্তীতে কোন ফোনের রিভিউ চাও। আর সাবস্ক্রাইব ওটা তো করতেই হবে, শেয়ার ওটাও তোমাদের ভাই ব্রাদার্স বন্ধুবান্ধবের কাছে করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গুড নাইট।